আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। গণিত ক্লাসের এর আগের ভিডিওগুলোতে আমরা তোমাদের পরিমিতির অনুশীলনী 16.1 এবং অনুশীলনী 16.2 দেখেছি। এই ভিডিওতে আমরা অনুশীলনী 16.3 দেখব। অনুশীলনী 16.3 প্রথমে আমরা সূত্রসমূহ দেখব, এরপর অনুশীলনীর ম্যাথসমূহ দেখব। তাহলে চলো দেখি অনুশীলনী 16.3 এর জন্য প্রয়োজনীয় সূত্রসমূহ। অনুশীলনী 16.3 মূলত বৃত্ত সংক্রান্ত। এটা হলো একটি বৃত্ত, এই বিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। আর এই সম্পূর্ণ অংশ হলো বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি ইকুয়াল টু হচ্ছে 2r। ডি হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার থেকে ডি আসছে, আর আর হচ্ছে রেডিয়াস, রেডিয়াস থেকে আর আসছে। এখন বাইরে যে সম্পূর্ণ অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে বৃত্তের পরিধি। পরিধির সূত্র হলো 2πr। আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। এখন যদি আমরা বৃত্ত থেকে যে কোনো একটি অংশ নেই, এই অংশকে বলা হয় বৃত্তকলা বা বৃত্তাংশ। আর পরিধিতে যে অংশটি থাকে এটাকে বলা হয় হচ্ছে বৃত্তচাপ। এটা হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি। বৃত্তচাপ এস ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু থিটা। আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় এটা। থিটা অবশ্যই রেডিয়ানে নিতে হয়। যদি রেডিয়ানে না থেকে এটা ডিগ্রিতে থাকে তাহলে এস ইকুয়াল টু লেখা যায় আর থিটা ইন্টু পাই বাই 180 ডিগ্রি। থিটাও হচ্ছে ডিগ্রিতে হবে। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে এস ইকুয়াল টু পাই আর থিটা ডিভাইডেড বাই 180, আর থিটা অবশ্যই ডিগ্রিতে হবে। তাহলে এটাই মূলত বৃত্তচাপের সূত্র। আর বৃত্তকলা হলো এই সম্পূর্ণ অংশটি, এটাকে বৃত্তাংশ বলা হয়। এর ক্ষেত্রফল যদি আমরা বের করি, এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি পাই r²। আমরা জানি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। এখানে যেহেতু আমরা সম্পূর্ণ বৃত্ত নিচ্ছি না, এই কারণে থিটা বাই 360 হবে। এর কারণ হলো সম্পূর্ণ বৃত্ত কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ক্ষেত্রফল হচ্ছে πr²। 1 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ক্ষেত্রফল হবে πr² ডিভাইডেড বাই 360। আর থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলে ক্ষেত্রফল হবে πr² থিটা ডিভাইডেড বাই 360। আর এটাকেই সাজিয়ে লিখলে থিটা বাই 360 πr²। তো এখানে মূলত আমাদের যে সূত্রগুলো লাগবে এগুলো হলো পরিধি, পরিধি ইকুয়াল টু হচ্ছে 2πr, ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে πr², ব্যাস হচ্ছে ডি ইকুয়াল টু 2r, বৃত্তচাপ বা বৃত্তচাপের দৈর্ঘ্য এটা হচ্ছে এস ইকুয়াল টু পাই আর থিটা ডিগ্রি ডিভাইডেড বাই 180 ডিগ্রি। আর বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 πr²। এই সূত্রগুলো হলেই আমরা
অনুশীলনী 16.3 এর সব ম্যাথ করতে পারবো। তাহলে চলো 1 নাম্বার থেকে শুরু করা যাক। একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার, চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা হলো একটি বৃত্ত, এর ব্যাস হচ্ছে 126 সেন্টিমিটার। তাহলে ব্যাস ডি ইকুয়াল টু হচ্ছে 126 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে ডি বাই টু। ডি বাই টু কেন? আমরা সূত্রে দেখেছিলাম ডি ইকুয়াল টু হচ্ছে 2r। তাহলে 2 দিয়ে ভাগ করলে আর ইকুয়াল টু হচ্ছে ডি বাই টু ইকুয়াল টু ডি এর মান হচ্ছে 126 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 63 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 63 সেন্টিমিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ যদি আমরা থিটা ধরি, থিটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণ হচ্ছে থিটা, থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে লিখব কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য, সুতরাং বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল টু পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ইকুয়াল টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর হচ্ছে 63 ইন্টু থিটার মান হচ্ছে 30 ডিভাইডেড বাই 180 ইকুয়াল টু 32.9868 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। এরপর 2, প্রতি মিনিটে 66 সেন্টিমিটার বেগে এক সমস্ত 2-1 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো। মাঠের ব্যাস নির্ণয় করো। তাহলে দেওয়া আছে ঘোড়ার বেগ মিনিটে 66 মিটার। ঘোড়া যেহেতু 1.5 মিনিটে একটি মাঠ ঘুরে আসে, তাহলে আমরা যদি চিন্তা করি ঘোড়া এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, তাহলে 1.5 মিনিটে সম্পূর্ণ মাঠ ঘুরে আবার এই বিন্দুতে আসবে। সম্পূর্ণ মাঠ ঘুরলে তাহলে ঘোড়াটি এই বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। আর পরিধির সমান দূরত্ব অতিক্রম করে হচ্ছে 1.5 মিনিটে। এক সমস্ত 2-1 কে লেখা যায় 3/, অর্থাৎ 1 এর সাথে 2 গুণ হবে, এর সাথে 1 যোগ হবে, আর নিচে 2 থাকবে। তাহলে আমরা লিখতে পারি ঘোড়াটি 1 মিনিটে অতিক্রম করে 66 মিটার। সুতরাং 3/2 মিনিটে অতিক্রম করে 66 ইন্টু 3/2 মিটার ইকুয়াল টু 99 মিটার। যেহেতু 1.5 মিনিটে ঘোড়াটি সম্পূর্ণ পথ অতিক্রম করে, অর্থাৎ বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, এজন্য আমরা বলতে পারি বৃত্তের পরিধি হচ্ছে 99 সেন্টিমিটার। সুতরাং আমরা বলতে পারি বৃত্তের পরিধি হচ্ছে 99 মিটার। সুতরাং পরিধি 2πr ইকুয়াল টু হচ্ছে 99, বা r ইকুয়াল টু হচ্ছে 99 ডিভাইডেড বাই 2π ইকুয়াল টু 99
divided by 2 into 3.1416 equal to 15.76 আয়তন মিটার। এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 15.76 মিটার। কিন্তু আমাদেরকে এখানে মাঠের ব্যাস বের করতে বলা হয়েছে। তাহলে ব্যাস d equal to 2r equal to 2 into 15.76 মিটার equal to 31.52 মিটার। এটা অ্যান্সার। এরপর 3 বলা হয়েছে বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে 77 বর্গমিটার, বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার, বৃত্তচাপটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল equal to 77 বর্গমিটার, বৃত্তের ব্যাসার্ধ r equal to 21 মিটার। তাহলে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল equal to theta by 360 pi r square, বা বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে 77 equal to theta by 360 into pi r square, বা থিটা equal to 360 এদিকে ভাগ হয়েছিল, এই পাশে এসে গুণ হয়ে যাবে, আর পাই আর স্কয়ার গুণ হয়েছিল এই কারণে এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 77 into 360 divided by pi r square equal to 77 into 360 divided by 3.1416 into r এর মান হচ্ছে 21 স্কয়ার equal to 10 ডিগ্রি। অর্থাৎ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 10 ডিগ্রি। এটাই অ্যান্সার। এরপর 4, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেওয়া আছে ব্যাসার্ধ equal to 14 সেন্টিমিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা equal to হচ্ছে 75 ডিগ্রি। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল equal to থিটা বাই 360 পাই r স্কয়ার equal to থিটার মান হচ্ছে 75 divided by 360 into 3.1416 into r এর মান হচ্ছে 14 স্কয়ার equal to 128.28 বর্গমিটার। এটাই অ্যান্সার। এরপর 5, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ভিতরের অংশটি হলো একটি বৃত্তাকার মাঠ, এর বাইরে
একটি রাস্তা রয়েছে। এই অংশটি হলো রাস্তা। তাহলে ভিতরের যে বৃত্তটি রয়েছে এর ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে স্মল আর, আর বাইরের যে বৃত্তটি রয়েছে এর ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে ভিতরের পরিধি হবে 2 পাই আর, আর বাইরের পরিধি হবে 2 পাই ক্যাপিটাল আর। তাহলে রাস্তার প্রস্থ কতটুকু হবে? আমরা যদি এই সম্পূর্ণ অংশ থেকে এই ভিতরের অংশ বিয়োগ করি তাহলে আমরা পাবো রাস্তার প্রস্থ। অর্থাৎ রাস্তার প্রস্থ হচ্ছে ক্যাপিটাল আর, অর্থাৎ সম্পূর্ণ অংশ থেকে আমরা এই ভিতরের অংশ বিয়োগ করব, অর্থাৎ স্মল আর। এখানে বলা আছে ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। সুতরাং আমরা যদি বাইরের পরিধি থেকে ভিতরের পরিধি বিয়োগ করি তাহলে আমরা 44 মিটার পাবো। তাহলে এটাকে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি। প্রশ্ন মতে 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর ইকুয়াল টু 44, বা এখান থেকে 2 পাই কমন নেওয়া যায়, 2 পাই কমন নিলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু 44, বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু 44 ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল টু 44 divided by 2 into 3.1416 equal to 7। তাহলে রাস্তার প্রস্থ হচ্ছে 7 মিটার। সুতরাং রাস্তার প্রস্থ equal to 7 মিটার। এটাই অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনী 16.3 এর 6 থেকে 10 পর্যন্ত দেখব।